হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি মাইনক্রাফট খেলতে চলছি। বাট এটা কিন্তু রিয়েল মাইনক্রাফট না, এটা হচ্ছে মাইনক্রাফটের কপি একটা গেম, লকিক্রাফট 5। কারণ আমার কাছে রিয়েল মাইনক্রাফট নাই, এই কারণে আমি লকিক্রাফট 5 খেলতেছি। বাট এটা একদম হুবহু মাইনক্রাফটের মতো। আমি যখন গেমটা খেলবো তখন তোমরা দেখলে বুঝবা। তো চলো একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিই আর দেখা যাক আমাকে কোথায় স্পন করে। আমি চাইবো কোন একটা খোলামেলা জায়গায় স্পন করুক আমাকে। আর আমার নাম যেহেতু লাবিব, তো আমি ওয়ার্ল্ডের নামও লাবিব দিয়ে দিচ্ছি। আর বোনাস চেস্ট আর একটা ম্যাপ নিয়ে নিচ্ছি। তো চলো ওয়ার্ল্ডটা ক্রিয়েট করা যাক। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি একটা খোলামেলা ভালো জায়গায় স্পন হয়েছি। আমি এরকম একটা জায়গাতেই স্পন হইতে চাইতেছিলাম। তো আমি প্রথমে আমার বোনাস চেস্টের থেকে আমার যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো নিয়ে নেব। এরপরে হচ্ছে আমি যে জায়গাটাতে স্পন হয়েছি এই জায়গাটা আমি মার্ক করে রাখবো, কারণ এর থেকে একটু দূরে বাড়ি বানাবো, তো আমি আসলে এটা মার্ক করে রাখতে চাই। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু জায়গাটা মার্ক করা হয়ে গেছে। আর দেখতে একটু খারাপ হয়েছে, বাট খারাপ হইলে কোনো সমস্যা নাই। আমি জাস্ট এটা মার্ক করছি যাতে আমি বুঝতে পারি, আমি তো বুঝতে পারতেছি। তো এখন আমি হচ্ছে একটা জায়গা খুঁজবো যেখানে আমি আমার বাড়ি বানাইতে পারবো মাইনক্রাফটের মধ্যে। আর বাড়িটা অবশ্যই অনেক সুন্দর করে বানাবো আমি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাইলে দেখতে পারবা। আর আমার হচ্ছে ওই বাড়িতে আমি পার্মানেন্টলি শিফট হয়ে যাব। মানে আমি অনেক ইউটিউবারদের তোমরা দেখো যে এইখানে প্রথমে বাড়ি বানাই, বাট অন্য কোথাও গিয়ে আবার নতুন করে ক্যাসেল বানাই, বড় কিছু বানাই। বাট আমি ওইরকম করবো না, আমি টেকনো গেমারের মতো এক জায়গাতেই বাড়ি বানাবো। পরে যদি বড় কোনো ক্যাসেল বানাই তাহলে সেটা ওই জায়গায় হবে। আর আমি যেখানে স্পন হয়েছি এর আশেপাশে বাড়ি বানাইতে চাইতেছি, কারণ ধরো আমি কখনো উডল্যান্ড মেনশন এক্সপ্লোর করতে গেলাম বা কোনো একটা ভিলেজারকে ট্রেড করে ওর কাছ থেকে হচ্ছে আমি ট্রেজারের ম্যাপ নিলাম। তো ওই জিনিসগুলো তো কালেক্ট করতে গেলে আমাকে অনেক দূরে দূরে যাওয়া লাগবে। তো কম্পাস হইলে কি হয়, কম্পাস আমাকে দিক দেখিয়ে দেয় যে কোনখানে আমার বাড়িটা আছে। বাট ঠিক সেই দিক দেখায় যেখানে আমি স্পন হয়েছিলাম। বাট আমি যদি ভিলেজে যাই বাড়ি বানাই তাহলে তো সেটা দেখাইতেছে না। এই কারণে হচ্ছে আমি ভিলেজে না, যেখানে স্পন হয়েছে তার আশেপাশে বাড়ি বানাবো। তো চলো বাড়ি বানানোর জন্য আগে একটা ভালো জায়গা খুঁজে নিই। হ্যালো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ যে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে একটা ভালো জায়গা পেয়ে গেছি। আমি ভাবতেছি আমি এই জায়গাতে আমার বাড়িটা বানাবো। বাট তার আগে হচ্ছে আমি আশপাশটা একটু এক্সপ্লোর করে দেখি যে আশেপাশে আমি আর কিছু পাই নাকি। ম্যাপটা দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো ভিলেজ টিলেজ নাই। তো ধরো আমি আশেপাশে একটু ঘুরে ফিরে দেখি যে কোনো কাজের জিনিসপত্র পাওয়া যায় নাকি। বাট বাড়িটা আমি এই জায়গাতেই বানাবো। আর হচ্ছে আমি যে নদীটা পার হয়ে আসলাম না, এই নদীটাতে হচ্ছে আমি একটা মার্ক করে রাখবো। মানে স্পনের জায়গায় যেভাবে মার্ক করে রাখছিলাম নদীর এখানে হচ্ছে ওইভাবে মার্ক করে রাখবো। তো চলো একটু এক্সপ্লোর করে দেখি আর জায়গাটা মার্ক করে আসি। তো গাইজ, আমি কিন্তু নদীর কাছে চলে আসছি। আর আমি এই জায়গাটা এই কারণে মার্ক করতে চাইতেছি যে আশেপাশে অনেক নদী হতে পারে। জাস্ট আমি এই জায়গাটা মার্ক করতেছি যাতে আমি বুঝতে পারি যে আমার স্পনের জায়গা থেকে আমি এই সাইডটা নদীটা পার হয়ে আসছিলাম। দেখা গেল আমি অন্য কোনো নদীর সাইডে গেলাম, ওইখান থেকে পার হয়ে এনে শেষমেশ আমার স্পনের জায়গাটা খুঁজে পাইতেছি না। তো এই কারণে আমি এটা হচ্ছে মার্ক করে রাখতে চাইতেছি। তো চলো তোমাদের সাথে আবার মার্ক করার পরে দেখা হচ্ছে। তো গাইজ, আমার কিন্তু এই জায়গাটাও মার্ক করা হয়ে গেছে। মানে আমার মার্ক করার যে কাজগুলো বাকি ছিল ওইগুলো সবগুলো শেষ।
মানে আমি এখন দেখলে বুঝতে পারবো যে আমি এই জায়গাতে আসছিলাম। এখন আমি এখান থেকে কিছু গাছপালা কেটে নিব, আর হচ্ছে আমার বাড়ির দিকে যাব, মানে যেখানে বাড়ি বানাইতে চাইছিলাম ওই দিকে যাব, তারপরে ওইখানে গিয়ে বাড়ি বানাবো। তো বাড়িটা অনেক সুন্দর করে বানাতে চলছে, তোমরা দেখতে থাকো, মজা পাবা। আর হচ্ছে এটা থেকে তোমরা একটা আইডিয়া পাবা নতুন কোনো বাড়ি বানানোর। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে, মানে রাত হবে এখনই। তো আজকে আমি বাড়ি বানাতে পারবো না, প্রথমে ওইখানে গিয়ে আমার বেডটা লাগাবো, বেডটা লাগিয়ে প্রথমে ঘুমাবো। এরপরে কালকে সকালে উঠে আমি আমার বাড়ির কাজটা শুরু করব। তো চলো দেখা যাক আমার বাড়িটা ফাইনালি কেমন হয়। এখন কিন্তু রাত হয়ে গেছে আর আমি আমার বেডটা লাগাই দিছি। তো এখন আমি ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালে উঠে আমার নতুন বাড়িটা বানানোর কাজ শুরু করব। তো চলো আমি আমার বাড়ি বানানোর কাজটা শুরু করি। আর ফাইনাল লুকটা দেখার জন্য অপেক্ষা করো, কারণ আমার বাড়িটা অনেক সুন্দর হতে চলেছে। আমার বাড়িটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই স্ল্যাবগুলো লাগাবো ঠিকভাবে, তাইলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার বাড়িটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আর তোমাদের কাছে কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি তোমাদের কারোর কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর ভালো না লাগলে অবশ্যই লাইক করো ছোটো ভাই মনে করে। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাথে আবার মাইনক্রাফটের এপিসোড 2-তে দেখা হবে।
এক সপ্তাহ পরে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।